নমস্কার বন্ধুরা, আবারও আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি ডিম সোয়াবিন ভাপা বানাবো। সেই জন্য এই যে আমি আধ বাটির মতো সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এই সোয়াবিনটাকে গুঁড়ো করে রেখেছি। আমি দেখানোর জন্য সোয়াবিনগুলো দেখিয়ে দিলাম। আর এই যে গুঁড়োটা করে নিয়েছি আমি, খুব মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না, এই হালকা হালকা দানা দানা ভাবটা থাকবে। এভাবে আমি সোয়াবিনটা নিয়ে নিলাম গুঁড়োটা। আর দুটো ডিম নিয়েছি, আপনারা এখানে ডিমের পরিমাণটা বেশিও দিতে পারেন, তবে দেওয়ার প্রয়োজন নেই। আমি যে পরিমাণ করছি তাতে সব কিছু একদম ঠিকঠাকই আছে। এইভাবে যদি দুটো ডিম দেন তাহলে 4 থেকে 5 চামচ সয়াবিন গুঁড়ো দিলেই হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি কিছুটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এটা আমি আজকে গ্লাসে ভাপাবো, তাই গ্লাসের মধ্যে একটু সরষের তেল বুলিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে মিশ্রণটা চিটে না যায়, সেই কারণে একটু তেল ব্রাশ করে দিলাম। আর এটাকে আমি ভাপাবো এই গ্লাসের মধ্যেই। এরপর এটাকে এর মধ্যে আমি একটু হাফ চামচের মতো খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ ঘন হয়ে গেছে মিশ্রণটা। এই অবস্থায় আমি এবার গ্লাসের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর এই একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে মাঝে আমি গ্লাসটা ঢুকিয়ে দিলাম। এতে করে জলটা যখন ফুটবে তখন গ্লাসটা আমার পড়ে যাবে না। আর এরকমভাবে আরও একটা কড়াই দিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। দেখুন ওপর থেকে কতটা ফুলে উঠেছে এবং জালি জালি ভাব এসে গেছে। আর এখানে একটা ছুরি বা কিছু দিয়ে ঢুকিয়ে আপনারা দেখে নেবেন যে ঠিকঠাক ভেতরটা হয়েছে কিনা। যদি মনে হয় হয়নি, তখন সেক্ষেত্রে আরও কিছুক্ষণ টাইম বাড়িয়ে দেবেন। আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা করে আমি এটাকে গ্লাস থেকে বের করে নেব। ততক্ষণে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি। আর এই সবজি মশলা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে এভাবে একটু জল দিয়ে গুলে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে। এতে করে রান্নাটা করতে আমার সুবিধা হবে। আর তার মধ্যে আমি 1 চামচের মতো টমেটো সস ব্যবহার করছি। আর এইভাবে আমি ঠান্ডা হয়ে গেছে। এবার ধারে এইভাবে ছুরিটা বসিয়ে বসিয়ে ধারের পোর্শনটা ছাড়িয়ে নিয়ে আমি, আর অবশ্যই আপনারা কিন্তু এটাকে ঠান্ডা করেই ছাড়াবেন। এবার আমি ছাড়িয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, খেতে এটা অসাধারণ হয়, খুবই টেস্টি হয়। এভাবে বাচ্চাদের আপনারা তরকারি যদি নাও করেন, এভাবে ভেজেও দিতে পারেন। আর যেহেতু সয়াবিন এবং ডিম দুটোই আছে, বাচ্চাদের পক্ষে খুবই উপকারী খাবার। আর এভাবে তেলে দিয়ে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি সমস্ত ভাপাগুলো। এভাবে সমস্তগুলো ভেজে নিলাম। আর একদমই 2 থেকে 3 চামচের মতো এখানে তেল ব্যবহার করছি, কম তেলেই আমি রান্নাটা করছি। 5 ফোড়ন একটু দিলাম এবং একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। আর তার সঙ্গে টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার হাফ চামচের মতো চিনি দিলাম এখানে। এখন কি সুন্দর মশলাটার কালার এসছে। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব। আপনারা যদি এটা ঝোল করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি একটু শুকনো শুকনো করব, তাই জল খুব একটা দিলাম না। ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিম সয়াবিন ভাপাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব।
আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। এই যে আমার ডিম সোয়াবিন ভাপা রেডি। ভালো, আজকের মতো এই পর্যন্ত। পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে।